Before starting our class, I'd like to introduce to all of you, in front of you, my name is Sajidul Alam Sweet and I will be your instructor. Today I will be conducting the whole session with you. Inshallah, we'll be learning the fundamentals of spoken English. All right, so without any further ado, let's start our class. Okay. All right, so let's start. ওকে ঠিক আছে চলুন শুরু করা যাক so as you already know, today is the class that you are going to after having the class you are going to decide whether you are going to enroll the course or not. So let's start. Today's our topic is speak naturally with connected speech. This is our topic. Speak naturally. Okay, let me make the screen a bit bigger. All right. So the topic that we are going to cover is speak naturally with connected speech, stress, linking, plus real conversation. So these are the things that we are going to cover. আমরা হচ্ছে আচ্ছা আবার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? Am I audible? আমাকে একটু জানান তো যে আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, তার মানে যারা হয়তোবা শুনতে পাচ্ছেন না বা সাউন্ড কম, তাহলে তাদের ডিভাইসের ভলিউমটা একটু আপ করে নেন, তাদের হয়তোবা কোনো টেকনিক্যাল ইস্যুস হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, অলরাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, সো যেটা বলছিলাম যে আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে স্পিক ন্যাচারালি উইথ কানেক্টেড স্পিচ, স্ট্রেস, লিঙ্কিং প্লাস রিয়েল কনভারসেশন। এটা হবে হচ্ছে আমাদের ক্লাসের টপিক। তো আমরা একটু দেখে নিই আমাদের আজকের অবজেক্টিভটা কি, আজকে আমরা কি শিখতে যাচ্ছি আমাদের অবজেক্টিভে। সো বাই দি এন্ড অফ দিস সেশন ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ফ্লুয়েন্ট স্পিকার্স সাউন্ড ফাস্ট। তার মানে আজকে আপনাদের এই ক্লাস শেষে আপনারা জানতে পারবেন যে ফ্লুয়েন্ট যারা স্পিকার আছেন তারা ইংরেজিতে কেন এত ফাস্ট, কিভাবে এত ফাস্ট কথা বলতে পারে। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স স্ট্রেস টু সাউন্ড ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট। আমরা এখানে সেন্টেন্সের স্ট্রেস শিখব। দেন উইল বি ইউজিং লিঙ্কিং টু স্পিক স্মুথলি। আমরা কিছু লিঙ্কিং জিনিস শিখবো যেগুলো আমরা স্পিকিং এর সময় কিভাবে স্মুথলি ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়টা একটু দেখব। দেন উইল বি ইউজিং কমন ফ্লুয়েন্সি ফ্রেজেস ইন কনভারসেশন। কমন কিছু ফ্লুয়েন্সি ফ্রেজেস আমরা শিখব যেগুলা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি যে কনভারসেশন হয়, কথোপকথন হয়, সেটা আপনি ন্যাচারালি কিভাবে কি বলে হচ্ছে করতে পারবেন। দেন ডু আ শর্ট লাইভ কনভারসেশন উইথ টু স্টুডেন্টস। দিস ইজ দ্য মোস্ট ফ্রুটফুল থিং দ্যাট আই ডু ইন এভরি ক্লাসেস। যে আপনাদেরকে হচ্ছে আমি একটা অপরচুনিটিস দিব, সেটা হচ্ছে আপনাদের থেকে দুইজন করে পিক করব এবং তারা কি করবে, একে অপরের সাথে একটা লাইভ শর্ট কনভারসেশন করবেন এবং সেটা অন্যরা শুনবেন এবং তারপরে আমি আবার দুইজনকে এভাবে কন্টিনিউয়াসলি আমরা কয়েকজনকে এরকম অপরচুনিটিস দিব, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে করার ট্রাই করব। তাহলে আমরা ক্লাসটা মনে হয় শুরু করে দিতে পারি। সো আর ইউ রেডি? প্লিজ সে ইয়েস ইন দ্য চ্যাট সেকশন ইফ ইউ আর রেডি। অ্যান্ড ইউ গাইজ উইল গেট দ্য পিডিএফ। আমি যে পিডিএফটা বা মেটেরিয়ালসটা পড়াচ্ছি আপনাদেরকে, সেটা আপনারা বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস আপনারাও আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা এটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অ্যালং উইথ দ্য রেকর্ডিং, অফকোর্স, মানে ক্লাস রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। ওকে, অলরাইট, সো লেটস স্টার্ট। সো ফার্স্টে আমি যেটা করি আমার ক্লাস শুরু করার আগে, সেটা হচ্ছে যে আমি একটা ওয়ার্ম আপ গেম রাখি, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি যেটাকে বলি, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং আজকের আমাদের অ্যাক্টিভিটির নাম হচ্ছে fast English reaction. Okay, so basically what I'll do is I'm gonna ask some questions, quick questions, and you must answer in the chat section within 10 seconds. Just short answer দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে কোয়েশ্চেন করবো, আপনারা শর্ট আনসার দেবেন চ্যাটে। আমার ফার্স্ট কোয়েশ্চেন আপনাদের জন্য যে হোয়াট ইজ ইয়োর মুড রাইট নাও? আপনার এই মুহূর্তে মুডটা কেমন? আর ইউ ফিলিং এক্সাইটেড, নার্ভাস, স্লিপি অর মোটিভেটেড? আমাকে একটু দ্রুত জানান তো চ্যাট সেকশনে আপনাদের মুডটা। এক্সাইটেড, অলরাইট, এক্সাইটেড, এক্সাইটেড, ফাইন, মোটিভেটেড,
normal, excited, nervous, excited. I'm feeling pretty good, all right, nervous, fluctuating mood, all right, motivated, excited, happy, feeling good, excited, okay. I'm feeling good, excited, happy, I'm excited, all right, happy, normal, all right, excited. অনেকে স্পেলিং মিস্টেক করছেন, একটু কেয়ারফুল। Excited, tensed, all right, I'm feeling good, okay. All right, happy, good, excited, all right, tensed, okay, excited, very good. All right, so you guys are excited and motivated and eager to learn, of course. Too much excited. All right, very good. I'm feeling good. Okay. All right. Thank you for your response. Okay, let's move on to the next question, which is, what did you do today? আজকে আপনারা সারাদিনে কি করেছেন? Are you studied, worked, cooked, or traveled? Do let me know in the chat section. What did you do today? আজকে সারাদিনে কি করেছেন? First, worked. All right. Traveled, worked, studied, office duty, travel man, all right, work and study, traveled, work, studied, travel, studied, very good. Read, office, travel, studied, office, okay, worked, studied, scrolling reels, okay, study and cooked, worked and study, in hospital, okay, traveled, business duty, slept, okay, তারপর I need more responses. All right, hospital, travel, business duty, sleep, okay. Okay, very good. Normal, important. Oh, sorry, nothing important, okay. Work and homework. I am teaching some students, all right. Class and gaming, okay. College. Study, sold vegetables, bought something and get together, etc. Okay. Worked, nothing, praying, okay. 5 times prayer, all right. Was busy with my phone, okay. Working, spend time on online. Work, scrolling phone, okay. Client work and my homework, okay. Servicing, all right, very good. Work, all right. Work, all right, very good. Thank you so much. Okay, moving to the next question. What are you doing? Sorry, what are you gonna go, or what are you going to do after class? এই ক্লাসের শেষে আপনি কি করবেন? What is your plan? So let me know in the chat section. Fast. Eat, okay. Clothes wash, practice, study, again practice, sleep, practice, eat, sleep, sleep, dinner, go to bed, nothing, okay, rest, sleep, practice, sleep, dinner, practice, read, eating. We'll have to have dinner, all right. I'll practice and more practice, study, very good. I'll go to sleep, okay, practice, dinner, sleep, practice, and okay. All right, I'll pack my bag because next morning I'll go to home, okay. Dinner after going to sleep. Okay, take dinner and then go to sleep. All right, sleep, practice. Sometimes or watching too, okay. Study for job preparation, okay. Chatting or practice. Dinner, practice, then sleep, okay. Very good. Okay. All right. All right, what should I do, sir? All right, you must fix your goal first. Then you should move on. Practice, then sleep. All right, very good job. Okay. All right, let's move on to the next question. Okay, tell me, why do you want to improve your English? Why do you want to improve your English? Short answer দেন তো, কি জন্য আপনি ইংলিশ ইমপ্রুভ করতে চান? Self improvement, job and study both, okay. Confidence, job interview, study, confidence, IELTS, confidence, all right. Speaking, study abroad, study, job and study, all right. Self improvement, job interview, confidence, IELTS, all right. PT, very good. Confidence, self improvement, very good. For freelancing interviews, okay. IELTS, go abroad and good job. Job and studying, confidence and job continue, okay. Speak like a smart, okay. IELTS, all right. I will IELTS exam spoken preparation, okay. Improve communication with client, okay. Study, confidence, badly need a job, yes. English is very important, okay. English is very important both for an individual and for a country, and that is why I want to learn English. Very good.
I would like to be a public speaker in English, okay? I want to become a successful person. I'll study abroad or good skill, all right? Confidence, okay. Improve communication and written. IELTS and abroad scholarship. I want to spread the Islam in the world, all right? To easier in communication with the world, all right? My daily life knowledge gather. So you want to gather daily life knowledge, all right? Job and study, self-confidence and client work. Nervous, all right? Don't get nervous. We are here to learn. Improve communication for communication and job preparation. All right, excellent. Very good. You guys are very smart and active. All right, I want to study abroad. I need English there. That is why I practice English spoken or spoken English. Okay, knowledge gathering. Excellent. Very good. You guys are very smart. I can see. All right. Let's move on to the last question of the verb of activity. So, one sentence about your life goal. আপনার লাইফ গোল নিয়ে একটা সেন্টেন্স লিখে আমাকে জানান দ্রুত। আপনি কি করতে চান বা কি হতে চান? একটা সেন্টেন্সে আমি আপনার লাইফ গোল সম্বন্ধে জানতে চাচ্ছি। One sentence about your life goal. একটা সেন্টেন্স দ্রুত। আপনার জীবনের লক্ষ্য কি? আমাকে একটু জানান। First, what is your life goal? To let me know in the chat section. First, একটা সেন্টেন্স লিখে ফেলেন দ্রুত। All right. I want to become a GM RMG sector, okay? King of the world, all right. I want to be a doctor. I want to go abroad. I wanna reach people. That's it, okay? I want to become a banker, okay? Okay, I want to become a good English teacher. I want to be a fluent speaker. I want to be a foreign nurse. My life is very difficult. Okay, I want to learn. My goal is to be a successful person in my present career. Okay, currently I tried applying for scholarship to study abroad. One sentence cannot define my goal because success is not a destination, it's a continuous journey. Exactly. I want to develop my coding skill, all right. I want to be job position improvement, okay. I want to be a business woman and freelancer. I want to be a good leader. I want to be a shape. Shape বানানটা ভুল আসছে। I want to study abroad and scholarship, okay. I want to a BCS cadre, okay. But my English skill is very bad. Okay, don't worry, we're here to learn. I want to be an army officer হবে। My mission and vision, I want to always English talking and communication. So you want to enhance your communication skills, especially in the field of English, right? Currently, I tried applying for scholarships to study abroad. Okay. I want to teach rich people. Okay. I want to become a business woman. Okay. I want to become nurse. All right. All right. Okay. I want to live life a betterment of the world. ওকে, আপনাদের কমেন্ট পড়ার রিজন হচ্ছে আমি আপনাদের গোলটা একটু জানতে চাচ্ছি অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর। সো আমার জন্য এটা সুবিধা হবে, আপনাদের ফিক্স গোলটা আমাকে হেল্প করবে আপনাদেরকে আরও কীভাবে ইফেক্টিভ ওয়েতে টিচ করা যায়। আমি সবসময় শিখতে পছন্দ করি। লাইফ ইজ আ নেভার এন্ডিং জার্নি, আর লার্নিং ইজ আ নেভার এন্ডিং জার্নি, এক্স্যাক্টলি. So I want to be an honest man, okay, with my duty and personal life and expecting a dignityful job for surviving. Yes, you will get it, inshallah. All right, anyways, so let's start our class. So, all right. So in the first skill, we are going to, okay, just give me a second. All right. All right, so in the first skill that we are going to cover is sentence stress. Sentence stress. So can anybody tell me what is stress? Stress. The word stress mean কি? Stress এর মানে কি? What is stress? মানে আপনাদের কি মনে হয়? What is stress? কাজের চাপ? চাপ? ওকে।
তারপর ওভার থিঙ্কিং, প্যারা, অলরাইট। তারপর আর কি? প্রেশার, স্ট্রেস মিনস নার্ভাসনেস, প্রেশার খারাপ পরিস্থিতি, ওকে, প্রেশার, প্যারা, মেন্টাল প্রেশার, ওভার থিঙ্কিং, বার্ডেন, মানসিক চাপ, ডিপ্রেশন, ওকে, অলরাইট। ওকে, ইয়া, ইটস সামস কাইন্ড অফ লাইক দ্যাট, বাট এখানে আসলে মজার বিষয়টা হচ্ছে যে এখানে আসলে সেন্টেন্স স্ট্রেস, এই স্ট্রেস মানে আসলে মূলত ওই চাপটা না, মানে আপনারা যে বিষয়টা কথা বলছেন মানসিক চাপ, ইটস নট লাইক দ্যাট। এখানে স্ট্রেস মানে হচ্ছে পুটিং এমপ্যাসিস অন আ পার্টিকুলার ওয়ার্ড, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডে মানে শব্দকে আপনি একটু কি বলছেন, এমপ্যাসিস করছেন, মানে আপনাকে একটু প্রেশার ক্রিয়েট করতেছেন পার্টিকুলার একটা ওয়ার্ডে ইন আ পার্টিকুলার সেন্টেন্স। তার মানে একটা সেন্টেন্সে যদি ধরেন 5টা ওয়ার্ড থাকে, 5টা ওয়ার্ডস, সেখানে আপনি মনে করেন সাপোজ দুইটা বা একটা বা কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে বেশি স্ট্রেস করছেন কেন? টু মেক ইউর স্পিচ মোর ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আপনি আপনার স্পিচটাকে আরো মোটামুটি কি করতে চাচ্ছেন হচ্ছে, যাতে আপনার যিনি লিসেনার আছেন তিনি যাতে স্পষ্টভাবে বুঝতে পারে, সেটার জন্য আপনারা স্ট্রেস করতেছেন। সো স্পষ্ট ভাষায় আমরা যখন বাংলাতে কথা বলি, আমরা অনেকেই জানি যে স্পষ্ট ভাষায় কথা বলা এটার মানে কি? স্পষ্ট ভাষায় কথা বলার মানে হচ্ছে এই স্ট্রেসটা প্রপারলি ইউজ করতে পারলেই ওইটা হচ্ছে স্পষ্ট ভাষায় আপনার কথা বলা, আপনার প্রোনাউন্সিয়েশন, আপনি দ্য ওয়ে ইউ আর কনভেইং টু দ্য রেসিপিয়েন্ট ক্লিয়ারলি, রাইট? সো ইন ইংলিশ এই জন্য দেখেন আমি এখানে লিখেছি, ইন ইংলিশ উই ডু নট স্ট্রেস এভরি ওয়ার্ড ইকুয়ালি। তার মানে 5টা যদি ওয়ার্ড থাকে একটা সেন্টেন্সে, সেখানে কিন্তু 5টা ওয়ার্ডকে আপনি ইকুয়ালি স্ট্রেস করতেছেন না। হোয়াট উই ডু ইজ উই স্ট্রেস ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড রিডিউস স্মল ওয়ার্ডস। তার মানে আমরা কি করি? আমরা স্ট্রেস করি ওই জিনিসগুলা যেগুলো ইম্পর্টেন্ট, এবং যেগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না সেগুলোতে আমরা খুব একটা স্ট্রেস করি না। ঠিক আছে, কিভাবে করি না দেখেন, আমি আপনাদেরকে একটা ডেমো দিচ্ছি। দেখেন এখানে দেখেন, আমি বলেছি উই ইউজুয়ালি স্ট্রেস, কোন জিনিসগুলোকে আমরা স্ট্রেস করি নর্মালি। দেখেন এখানে আমি 4টা পার্টস অফ স্পিচের নাম লিখেছি: নাউন্স, মেইন ভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। আমরা মেইনলি স্ট্রেস করি হচ্ছে বা ইউজুয়ালি স্ট্রেস করি হচ্ছে এই এই ওয়ার্ডস, মানে এই জিনিসগুলোকে, এই পার্টস অফ স্পিচগুলোতে। তার মধ্যে আছে নাউন্স, মেইন ভার্বস, অ্যাডজেক্টিভস অ্যান্ড দেন অ্যাডভার্বস। এই জিনিসগুলোকে আমরা নর্মালি স্ট্রেস করি। ঠিক আছে, এবং উই ইউজুয়ালি রিডিউস, আমরা কোনগুলোতে নর্মালি স্ট্রেস নর্মালি করা হয় না, সেগুলো হচ্ছে এ অ্যান্ড দি, মানে আর্টিকেল বা ডিটারমিনার যেটাই বলেন, তারপর টু অফ ফর, প্রিপোজিশন অফকোর্স, অ্যান্ড এম ইজার, যেগুলো বি ভার্ব হিসেবে নামি জানি, ইন ফাস্ট স্পিচ। সো এই জিনিসগুলো আমরা নর্মালি কি করি না, আমরা খুবই ইউজুয়ালি রিডিউস স্ট্রেস করি। ঠিক আছে, কেন করি আমি সেটা আসছি। অলরাইট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে যদি আপনি একটু দেখেন, এখানে আমি কয়েকটা সেন্টেন্স আমি লিখেছি। ঠিক আছে, যেমন ফার্স্ট সেন্টেন্সের দিকে যদি দেখি, আমি একটু বোল্ড করে নেই তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন এই ওয়ার্ডটা দেখেন, সরি এই সেন্টেন্সটা দেখেন। ওকে, দেখেন এখানে দেখেন আমি পুরো একটা সেন্টেন্স লিখেছি, যেটা হচ্ছে, আমি একটু আরেকটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন সেন্টেন্সটা আমি একটু পড়ছি, খেয়াল করে দেখেন। আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং, আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং। দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 6টা, টোটাল 6টা ওয়ার্ড আছে এখানে। ঠিক আছে, এবং আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু এই যে নিড, ইমপ্রুভ এবং স্পিকিং, যেগুলো ইয়েলো দিয়ে হাইলাইট করা, সেই জিনিসগুলোকে কিন্তু আমি ক্যাপিটাল লেটারে লিখেছি, রাইট? ক্যাপিটাল লেটারে। অন্যান্যগুলা কিন্তু এই যে রেড যেগুলা, এগুলা কিন্তু নর্মালি ক্যাপিটাল লেটারে না। কেন? দেখেন এই যে নিড এবং ইমপ্রুভ এবং স্পিকিং দেখছেন, এই ওয়ার্ডগুলোকে আমি এখানে স্ট্রেস করেছি, এই ওয়ার্ডগুলোকে আমি বেশি প্রেশার ক্রিয়েট করেছি, বা এটাকেই বেশি হাইলাইটেড করার ট্রাই করেছি, বা এমফাসাইজ করার ট্রাই করেছি। যেমন আমি যদি পড়ি, দেখেন আই নিড, আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং। দেখেন আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং। তাহলে স্পিকিং, ইমপ্রুভ এবং নিড, এই 3টা ওয়ার্ডকে আমি বেশি প্রেশার ক্রিয়েট করছি,
বা বেশি হাইলাইট করার ট্রাই করছি, ঠিক আছে, অন্যান্য ওয়ার্ডসগুলোর তুলনায়। যেমন দেখেন, আরেকবার আমি করছি, আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং। দেখছেন? So, এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স পড়বেন, সেটা স্পিকিংয়ে হোক বা রিডিং, যেভাবেই পড়েন, সেক্ষেত্রে কি হবে, এই যদি আপনি প্রপার ওয়েতে যদি আপনি স্ট্রেস করা শিখতে পারেন সেন্টেন্সে, তাহলে কি হবে, আপনার স্পিকিংটা অনেক সুন্দর হবে এবং এটা খুবই ন্যাচারাল হবে, এবং আপনি যাকে এটা বলছেন বা বলতেছেন বা শোনাচ্ছেন, সেই জিনিসটাকে খুবই ক্লিয়ারলি বুঝতে পারবে এবং আপনার এটা অনেকটা শ্রুতি মধুর শোনা যাবে, ঠিক আছে। আরেকটা দেখি, দেখতেছি, ধরেন আরেকটা দেয়, দেখেন, এই যে দেখেন, এই ওয়ার্ডসগুলোকে দেখে খেয়াল করেন, সেম জিনিসটা দেখেন, উই we have to practice every day. We have to practice every day. দেখেন, we have to practice every day. দেখেন, এই যে ডে, প্র্যাকটিস অ্যান্ড হ্যাভ, এই জিনিসগুলোকে আমরা এমফাসাইজ করছি এখানে। প্রত্যেকটা ওয়ার্ডে আপনি দেখেন, যেগুলো হচ্ছে আপনার কি বলে এটাকে, যে ওয়ার্ডগুলোকে ক্যাপিটাল লেটারে লিখেছি, সেইগুলাই হচ্ছে এখানে স্ট্রেস হয়েছে, স্ট্রেসড। যেমন, হি ওয়ান্টস a better job. He wants a better job. I want to learn English fast. তাহলে এই যে টু এবং এই যে আ, এই ওয়ার্ডগুলোকে কিন্তু আমি ওইভাবে স্ট্রেস করি নাই, যার কারণে এটা কম ফোকাস করা হয়েছে। বা যেমন ধরেন, she needs more confidence. She needs more confidence. দেখছেন, এই কনফিডেন্স এবং নিডস, এই ওয়ার্ডসগুলোকে আমরা স্ট্রেস করেছি, মানে বেশি প্রেশার ক্রিয়েট করেছি। ওকে, সো আশা করি এই পর্যন্ত সো ফার ক্লিয়ার। ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন সো ফার? এনি কোয়েশ্চেন আমাকে একটু জানান তো। অলরাইট, অলরাইট, নো কমেন্টস, অলরাইট, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আপনাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা আমাকে ফিল আপ করে দেখান তো। যেমন এই সেন্টেন্সটা কি, আপনাকে একটা সেন্টেন্স লিখতে হবে এটা দিয়ে, আই ওয়ান্ট টু ড্যাশ, এখানে আপনাকে কিছু লিখতে হবে, বিকজ ড্যাশ। আপনি কোনো একটা কিছু করবেন বা হবেন, কি কারণে হবেন সেটা লিখবেন। যেমন ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি বিকজ আই নিড কনফিডেন্স। এরকম করে আপনি একটা সেন্টেন্স দ্রুত লিখে ফেলেন। আমি পড়তে চাই, দ্রুত দ্রুত, টু লেট মি নো ইন দ্য চ্যাট সেকশন, ফাস্ট, দ্রুত একটা লিখে ফেলেন তো। ওকে, I want food হবে, I want food because I'm hungry. I want to eat because uh, I like it. Okay, I want to be a doctor because it's my dream. Okay, I want to be a fantastic English speaker because it's my biggest dream. All right, I want to go abroad because my dream. I want to need sleep, okay, because I'm tired. Okay, I want to learn speaking English for my career growth because use করতে হবে। I want to learn English properly because I need job. I want to learn English because English is now global language. Yes, I want to be a teacher because to spread the knowledge. Okay, I want to meet a doctor because I am sick. I want to be an army officer because I want to serve my country and its people. Yes, very good. I want to speak always in English because it's my dream. I want to be a BCS cadre because it is an honorable job. Okay, I want to learn English because it is so difficult to understand for me, but you, inshallah, you will understand everything by doing the course. I want to be an honest man because it's my aim in life. Okay. I want to learn English because it will okay, it will overcome my lackings. Okay, you wanted to say that. I want to learn spoken English because my career improvement. So you want to improve your career by learning English. I want to speak English properly because it makes me confident. Okay. I want to improve my English because I need okay, I need personal development. I want to be a scientist because it's my dream. Okay. I want to learn English because of my university presentation and connecting with all the people around the world. I want to become a doctor because I want to serve the poor people. I want to be an engineer because I have fascination in physics and math. Okay, very good.
I want to learn coding because it helps me build my own and get a good job. Okay. I want to be a freelancer because freelancing career is always safe and secure, yes, but it's hard to get. I want to learn English because I want to be a good speaker. All right, very good. Thank you so much for your responses. All right, anyways, let's move on to the next skill that we are going to learn. Skill number 2, which is linking connected speech. What is linking here? Now we'll learn the most important part of today's class, which is linking. In real English, words connect. তার মানে এই যে আপনারা যে আপনাদেরকে ফার্স্টে আমি যেটা বললাম যে why English speakers or fluent speakers sound fast কেন শোনা যায়? কারণ in real English words connect, শব্দগুলা একে অপরের সাথে কানেক্ট করে, and that is why fluent speakers sound fast. তার মানে তাদের স্পিচগুলাকে অনেক ফাস্ট শোনা যায়, ঠিক আছে? এই জন্য কি হয়, অনেক ফাস্ট শোনা যায়। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন, যেমন 1 2, আমরা 1 2 কিন্তু মোটামুটি সবাই কম বেশি বলে থাকি, রাইট? সেই 1 2 কে আপনি যদি বলেন ওয়ানা, তাহলে দেখবেন আপনার স্পিচটা আর একটু ফ্লুয়েন্ট হয়ে যাবে, মানে সাউন্ডটা আর একটু ফাস্ট হবে। কিভাবে দেখেন, ডেমো দিচ্ছে একটা। যেমন ইনস্টেড অফ সেইং আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেখেন আমি এখানে একটা ডিসক্লেইমার দিয়ে রাখছি, আপনি যদি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বলেন, এটা কিন্তু কোনো কোনো খারাপ কোনো কিছু না, এটা একদমই রাইট, অ্যাবসোলুটলি রাইট, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর স্পিচ অর স্পিচ সাউন্ড ভেরি ফাস্ট, then you can use I wanna learn English. So instead of saying I want to learn English না বলে আপনি বলতে পারেন I wanna learn English, অথবা do you want to practice না বলে আপনি বলতে পারেন do you wanna practice, do you wanna practice, do you want to practice না বলে কি বলতে পারেন do you wanna practice। দেখেন সাউন্ডটা কিন্তু আরেকটু ফাস্ট শোনা যাচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। সো ফর্মালের ক্ষেত্রে কিন্তু আপনাকে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশে লিখতে হবে। মানে ফর্মালটা নর্মালি আপনার কখন কোথায় ইউজ করি? নর্মালি হচ্ছে আপনারা রাইটিং এর ক্ষেত্রে ফর্মাল ওয়ার্ড ইউজ করি, ফর্মালের ক্ষেত্রে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বলবেন। বাট ইন স্পিচ আপনি আই ওয়ান্ট লার্ন ইংলিশ ইজিলি বলতে পারছেন, এবং এটা অনেকটা ফ্লুয়েন্ট শোনায়, সাউন্ড ফাস্ট মনে হয়, ফাস্টার মনে হয়। আপনার স্পোকেন জার্নিতে আমি বলবো যে আপনি এটা দিয়ে আস্তে করে শুরু করে দিতে পারেন, আস্তে আস্তে আপনার ডেভেলপ হবে, দেখবেন আপনি অটোমেটিক কনফিডেন্স পাচ্ছেন, রাইট? ইয়েস, ডু ইউ ওয়ান্না প্র্যাকটিস, ইয়েস, ভেরি গুড। তারপর এটা দেখেন, পরেরটা আসি। অলরাইট, তারপরটা আমি আসছি গোয়িং টু। দেখেন এই যে গোয়িং টু, এই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি হচ্ছে গনা, গনা, ঠিক আছে? আমরা গোয়িং টু না বলে আমরা কি বলতে পারি, গনা বলতে পারি, রাইট? কিভাবে দেখেন, যেমন ইনস্টেড অফ সেইং আই এম গোয়িং টু কল ইউ, এটা না বলে আমরা বলতে পারি আই এম গনা কল ইউ। আই এম গোয়িং টু কল ইউ না বলে কি বলতে পারি, I am gonna call you. I'm gonna call you. অথবা we are going to start now. We are going to start now না বলে আমরা বলতে পারি we are gonna start now. We are gonna start now. So we are going to start now না বলে আমরা বলতে পারি we are gonna start now. এ পর্যন্ত কি ক্লিয়ার? Yes, exactly. স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওয়ানা গনা এই জিনিসগুলো খুব স্মার্ট শোনা যায়, রাইট? ভেরি ফ্লুয়েন্ট। ইভেন আপনারা দেখবেন নেটিভ স্পিকাররাও কিন্তু এগুলো ইউজ করে, ইভেন আমি নিজেও ইউজ করি। দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে গট টু। এই গট টু না বলে আমরা কীভাবে বলতে পারি, গড়া, গড়া। যেমন আই গট টু গো নাও, আমাকে এখন যেতে হবে, আই গট টু গো নাও না বলে আমরা বলতে পারি আই গড়া গো নাও, আই গড়া গো নাও, আই গড়া গো নাও। অথবা আই গট টু ফিনিশ মাই ওয়ার্ক না বলে আমি বলতে পারি আই গড়া ফিনিশ মাই ওয়ার্ক, আই গড়া ফিনিশ মাই ওয়ার্ক। এখানে দেখেন আরেকটা ছোট্ট ডিসক্লেইমার দিয়ে রেখেছি আমি, এটা একটু খেয়াল করেন। দেখেন আমি বলছি কি যে দিজ আর স্পোকেন ফর্মস, তার মানে এগুলা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ইউজ করব। ইন রাইটিং উই ইউজ দ্য ফুল ফর্ম, তার মানে রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ফুল ফর্মটা ইউজ করব। রাইটিং এর ক্ষেত্রে যদি আপনি ওয়ানা গনা লিখেন তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ রাইটিং এর ক্ষেত্রে আমরা ইনফর্মাল লিখতে পারবো না। ইন স্পিচ উই ইউজুয়ালি স্পিক ইনফর্মাল ওয়ার্ডস, রাইট? যার কারণে আমরা এখানে ওয়ানা গনা লিখবো বা গড়া লিখবো বলবো স্পিকিং এর ক্ষেত্রে, বাট রাইটিং এর ক্ষেত্রে আমরা ফুল ফর্মটা ইউজ করব, ঠিক আছে? ওকে, তাহলে সোফার আমি ধরে নিচ্ছি এগুলো আপনাদের মোটামুটি ক্লিয়ার। সো এটা হচ্ছে আপনাদের
স্পোকেন জার্নিতে খুবই হেল্প করবে, ঠিক আছে? আর আমার পড়ানোর ধরনটা একটু ডিফারেন্ট, যার কারণে হচ্ছে আপনার কাছে হয়তো বা আনফ্যামিলিয়ার লাগতে পারে অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি কোর্সটা পুরোটা ডিজাইন করা হয়েছে ওইভাবে, সো দ্যাট আপনার এই 3 মাসের একটা কোর্সে আপনি কমপ্লিট একটা কোর্স করার পরে আপনি নিজে নিজের ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? সো ওইভাবে আমি আপনাদেরকে বেসিক থেকে আপ করার ট্রাই করব আর কি, আস্তে আস্তে। এবং এই জিনিসগুলো খুবই ইজিলি গ্র্যাস্প করা যায়, যার কারণে এই জিনিসগুলো আমি একটু আগে রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনার এই আরেকটু সাউন্ড ফ্লুয়েন্টলি সাউন্ড শোনা যায় ন্যাচারাল ওয়েতে, ঠিক আছে? আমি যা যা বলছি এগুলো নোট করার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে এই পুরা পিডিএফটা আমি আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দেবো, প্লাস এই পুরা ক্লাসটা রেকর্ড হচ্ছে, যার কারণে আপনারা হচ্ছে রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবেন ক্লাস শেষে, যার কারণে আপনারা পরে দেখে আপনাদের মতো করে চর্চা করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর সময় থাকলে আমি লাস্টে আরেকবার রিভিশন দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? এবার আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। দেখেন, তাহলে মোটামুটি আমরা শিখে ফেললাম। এই জায়গাতে আমি দুই একজনকে সময় দিতে সুযোগ দিতে চাচ্ছি। সবাইকে আমি দিতে পারবো না সময়ের জন্য, দুই একজনকে আমি সময় দিতে চাচ্ছি, সুযোগ দিতে চাচ্ছি, যে যা শিখলাম ওয়ান টু, মানে ওয়ানা গনা অ্যান্ড গরা, এই জিনিসগুলো আপনারা একটু আমাদেরকে লাউডলি পড়ে শোনাবেন। আর সেটার জন্য আমি আপনাদেরকে আহ, একটা সুযোগ দিচ্ছি, প্লিজ রেইজ ইউর হ্যান্ডস। আপনারা হ্যান্ড রেজ করে ফেলেন যারা পার্টিসিপেট করতে যাচ্ছেন, তাদের দিয়ে আমি একটা সুযোগ দিব, ঠিক আছে? অলরাইট, সো আপনারা জাস্ট এটা রিডিং পড়বেন, যেটুকু শিখলেন আপনার মতো করে পড়বেন, আমি অন্যরা শুনবেন, ঠিক আছে? ওকে, ফার্স্টে আমি সুযোগ দিচ্ছি হচ্ছে শিল্পী, আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি প্লিজ একটু আনমিউট করেন। জি, গুড ইভিনিং। গুড ইভিনিং। জি, শুরু করে দেন। এই এই পার্টগুলো পড়েন, ঠিক আছে? Yes, sir. Alright. I want to speak নো 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 নো, fluent. ওয়ান টু না, অন টু বলা যাবে না, আপনাকে বলতে I হবে want. ওয়ানা। ইয়েস। Yes, sir. আসলে জানি না। সমস্যা নেই, শুরু করেন। I wanna speak fluency. I am gonna join the course. ইয়েস। I am gonna. আই গটা। I gotta improve my pronunciation. ওকে। Do you wanna practice now? We are going to. Sorry, যেখানে ভুল হয়ে যায়। উই আর গনা। We are gonna start the class. ভেরি গুড, আরেকবার ট্রাই করেন তো একটু I প্রথম থেকে। wanna speak fluency. I am gonna join the course. ওকে, I gotta improve my pronunciation. ভেরি গুড। Do you ইয়েস। wanna practice now? We are ওকে, gonna start the class. excellent, very good. ঠিক আছে, thank you so much for participating. All right. Anyways, let's move on to the next candidate is Hamim. Yes. আপনি একটু আনমিউট করেন। ওকে, শুরু করেন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? I think there is some technical issues. All right, anyways, let's move on to the next candidate. Okay, মরিয়ম শেখ। জি, মরিয়ম শেখ। Yes. Yes, শুরু করেন। Thank you. জি। I wanna speak fluently. I'm gonna join the course. I gotta improve my pronunciation. Do you wanna practice now? We are gonna start the class. All right, very good. Thank you so much. Anyways, next is Sarah. জি, আপনি একটু শুরু করেন। Sarah. Yes. আচ্ছা আমি স্টার্ট করছি। Yes. I wanna speak fluently. I'm gonna join the course. I gotta improve my pronunciation. Do you wanna speak now? We are gonna start the class. Excellent, very good. অলরাইট, এইখানে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই ওয়ার্ডটা নিয়ে আপনাদের অনেকেই একটু মিসপ্রোনাউন্স করছেন। সমস্যা নাই, আমি আপনাদেরকে বোর্ড করে দেখিয়ে দিচ্ছি এই ওয়ার্ডটা। এটা অনেকেই বলছেন প্রোনাউন্সিয়েশন, বাট এটা অ্যাকচুয়ালি রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন, ওকে? এটা রাইট প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন হবে না কিন্তু, প্রোনাউন্সিয়েশন। অলরাইট, এনিওয়েজ,
থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং, ইউ গাইস ক্যান লোয়ার ইউর হ্যান্ডস নাও। আমি আবার সামনে আরো সুযোগ দিব, আরো সুযোগ আছে। অলরাইট, তার আগে আমি আরেকবার আপনাদের সাথে একটু পড়ি। সেটা হচ্ছে যে রিপিট আফটার মি, যেটা আপনারা আমার সাথে সাথে পড়বেন মিউট অবস্থায়। সেটা কি? ফার্স্টটা হচ্ছে আই ওয়ানা ইমপ্রুভ মাই স্পিকিং। I wanna improve my speaking. I'm gonna practice every day. I'm gonna practice every day. I gotta stay consistent. I gotta stay consistent. Do you wanna join today? Do you wanna join today? ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি শীট আপনাদেরকে দিয়ে দিব। আহ, আহ, আমি আপনাদেরকে শীট দিয়ে দিব, রেকর্ড পাবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা নেক্সট স্কিলে চলে যাই। নেক্সট স্কিলটা হচ্ছে রিডাকশন ইন ফাস্ট স্পিচ। এটা একটু দেখেন, ফাস্ট স্পিচের ক্ষেত্রে আমরা রিডাকশন কিভাবে ইউজ করব। সো দেখেন এখানে বলছে কি যে ফ্লুয়েন্ট স্পিকার্স রিডিউস সাউন্ডস ন্যাচারালি অ্যান্ড দিস ইজ স্ট্যান্ডার্ড বা নর্মাল ইংলিশ। তো যারা ফ্লুয়েন্ট স্পিকার আছেন তারা কি করে, সাউন্ডগুলোকে অনেক সময় রিডিউস করে। কারণ কি? ন্যাচারাল ওয়েতে রিডিউস করে। কিভাবে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল দেখেন এখানে কিন্তু কয়েকটা দিয়েছি। যেমন ফার্স্টটা আমি পার্সোনালি বলবো যে এটা দরকার নাই, এটা আপনাদের না প্র্যাকটিস করলেও হবে। এটা আপনি হোয়াট আর ইউ ডুইং বললেই চলবে, হোয়াট আর ডুইং না বললেও সমস্যা নাই। বাট পরের যে তিনটা আছে, এই তিনটা আমি বলবো যে আপনারা একটু দেখেন। সেটা কি? ফার্স্ট এরটা দেখেন যে ডিড ইউ ইট। এই ডিড ইউ ইট আমরা বলি নর্মালি সবাই, বাট আজকে থেকে আপনি বলার চেষ্টা করবেন এই ডিড ইউ ইটকে ডিড ইউ ইট না বলে বলতে পারেন ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট। আমার সাথে প্র্যাকটিস করেন। ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট। তারপর এটা দেখেন, কুড ইউ হেল্প মি। কুড ইউ হেল্প মি না বলে আপনি বলতে পারেন কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। তারপর এটা দেখেন, লেট মি নো। লেট মি নো না বলে আপনি বলতে পারেন লেট মি নো, লেট মি নো, লেট মি নো, লেট মি নো। সো এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা হরহামেশাই কিন্তু সাধারণভাবে চলে আসে। ঠিক আছে, আপনি যদি মনে করেন ইউ ওয়ান্ট টু স্পিক ভেরি ফ্লুয়েন্ট অ্যান্ড ন্যাচারাল ওয়েতে যদি স্পিক করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করবো আপনি ইউজ করেন। বাট এখানে আবার আমি একটা ডিসক্লেইমার দিয়ে রাখছি, সেটা একটু দেখেন। ইউ ডোন্ট নিড টু স্পিক এক্স্যাক্টলি লাইক দিস। আপনাকে যে এরকম বলতে হবে ডিড ইউ ইট, কুড ইউ হেল্প মি, লেট মি নো, এটাই যে আপনাকে বলতে হবে বিষয়টা এরকম না। আপনি যদি ডিড ইউ ইট বলেন, কুড ইউ হেল্প মি বলেন বা লেট মি নো বলেন, কোনো সমস্যা নাই। বাট ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েন লিসেনিং। তার মানে আপনি যখন শুনবেন এটা আপনাকে যেন বুঝতে হবে যে ডিড ইউ ইটকেও ডিড ইউ ইটও বলা যায়, বা কুড ইউ হেল্প মিকে কুড ইউ হেল্প মিও বলা যায়, লেট মি নোকে লেট মি নো বলা যায়, সো দ্যাট আপনি যাতে কনফিউজড না হন। এই পর্যন্ত আশা করি আপনি ক্লিয়ার। এবার দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আপনার সাথে একটু রিপিট করেন। এই হোয়াটস আর ডুইং এটা না বললেই এটা বাদ। পরের তিনটা, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি, লেট মি নো, লেট মি নো, লেট মি নো, লেট মি নো। এ পর্যন্ত কি ক্লিয়ার? একটু জানান তো চ্যাটে, ইজ দিস ক্লিয়ার সো ফার? কোনো কোয়েশ্চেন? Alright, very good, very good. Thank you so much. Alright, very good, excellent. You guys are very smart. আপনারা দেখছি মোটামুটি ভালোই স্মার্ট এবং অ্যাক্টিভ, যেটা আমার কাছে খুব ভালো লাগে। স্টুডেন্টরা যদি দেখি খুব অ্যাক্টিভ এবং ভালো ক্লাসে অ্যাটেন্টিভ, টিচার হিসেবে খুব ভালো লাগে। অলরাইট, লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। সেটা হচ্ছে যে আমরা নেক্সট যাচ্ছি, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি ফ্রেজেস ফর রিয়েল কনভারসেশন। চলেন দেখি তো কি অবস্থা এটা। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ফ্লুয়েন্সি ফ্রেজেস কি, ফ্রেজেস কি, ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ? কেউ বলেন তো ফ্রেজ কি, হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ মানে কি জানান তো? ফ্রেজ, হ্যাঁ ক্লাসগুলো সব রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নাই। ফ্রেজ কি, হোয়াট ইজ ফ্রেজ? ওকে, আরো জানতে চাচ্ছি। ওকে, অনেকেই হয়তো বা কনফিউজড হতে পারেন। এই যে সাইডে মিনিট লেখা, এটা এটা জাস্ট আমি আমার নিজের জন্য লিখে রাখছি, যাতে করে আমি আপনাদেরকে পড়ানোর সময় টাইমটাকে একটু মনিটর করতে পারি। ঠিক আছে, যে আমি কোথায় কি অবস্থায় আছি। এটা আমার জন্য জাস্ট, এটা আপনাদের জন্য না।
এটা আমি নিজে টিচার হিসেবে আর কি রাখছি আর কি। এনিওয়েজ, ফ্রেজেস কি? হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ বলেন আমাকে, হোয়াট ইজ ফ্রেজ? শব্দগুচ্ছ, এক্স্যাক্টলি, ইয়েস, যেটাকে আমরা ইংরেজিতে বলি আ গ্রুপ অফ ওয়ার্ডস, রাইট? ফ্রেজেস মিনস হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে হচ্ছে আহ, শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে একের অধিক ওয়ার্ডস মিলে একটা ফ্রেজ হচ্ছে, রাইট? এবং নর্মালি ওর মধ্যে কি থাকে না, ভার্ব থাকে না নর্মালি। ওকে, এনিওয়েজ লেটস সে। সো দেখেন, আমার সাথে এগুলো একটু রিপিট করেন তো। এখানে কিন্তু আমি একটা কথা লিখে দিয়েছি, টু স্পিক কনফিডেন্টলি ইউ নিড রেডিমেড ফ্রেজেস। রেডিমেড ফ্রেজেস, এই যে এইগুলা কিরকম দেখেন, রিপিট করেন তো। ফার্স্টে কি আছে? দ্যাট সাউন্ডস গ্রেট, আই এম নট শিওর, ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস, টু বি অনেস্ট, বাই দ্য ওয়ে, I totally agree, I don't think so, let me think, could you say that again, could you say that again, what are you up to, what are you up to? ঠিক আছে, এই টোটাল যে 10টা আমি আপনাদেরকে যে লিস্ট দিচ্ছি, এই 10টা ফ্লুয়েন্সি ফ্রেজেস আর ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আপনার স্পিকে। এখানে কিন্তু আমি আবারও আপনাদেরকে একটা ডিসক্লেইমার দিয়ে রাখছি, এই কোর্সের যে ম্যাটেরিয়ালস ডিজাইন করেছি এইভাবেই তৈরি করা, যাতে করে আপনারা একদম শুরু থেকেই ইংরেজিতে কথা বলার জন্য যে জিনিসগুলো আপনাদের খুবই প্রয়োজন ন্যাচারালি স্পিকিং করার জন্য, সেই জিনিসগুলো আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ শেখানো হবে ইনশাল্লাহ, এবং আমি ইনস্ট্রাক্টর থাকবো। ওকে, সো 10টা। এখন দেখেন এই জিনিসগুলো আপনারা কিভাবে স্টার্ট করতে পারেন, মানে সরি, মানে কিভাবে ইউজ করতে পারেন। এই জিনিসগুলো দেখেন, আপনি একটা কনভারসেশনটাকে আনসারের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কনভারসেশন লেন্দি করার জন্য ইউজ করতে পারেন। একটা ডেমো দিচ্ছি। ধরেন আপনাকে কেউ বলল যে, হেই ডু ইউ নো দ্যাট আই গট জিপিএ 5। কেউ একজন বললো যে আমি জিপিএ 5 পেয়েছি, আপনি তখন রিয়াকশন কি দিবেন? ওয়াও, দ্যাট সাউন্ডস গ্রেট, দ্যাট সাউন্ডস গ্রেট। তারপরে আপনি কংগ্রাচুলেশন বলেন, আর আরো কিছু বলেন, সেটা বলতে পারেন, বাট আপনি কনভারসেশনটা স্টার্ট করতে পারতেছেন কি বলে? দ্যাট সাউন্ডস গ্রেট। ঠিক আছে, তারপর একটা দেখেন, আপনাকে বললো যে ডু ইউ নো ওয়ার ইজ দ্য তাজমহল, তাজমহল কোথায়? আপনি বলেন কি, ওয়েল আই এম নট শিওর, আই এম নট শিওর, আই এম নিউ হিয়ার, রাইট? তারপরে দেখেন পরেরটা কি বলে, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে, ইট ডিপেন্ডস। এই ইট ডিপেন্ডস দিয়ে কিভাবে বলা যায় দেখেন, এখানে দেখেন, থ্যাংক ইউ সাজিয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো যে ইট ডিপেন্ডস, দেখেন ইট ডিপেন্ডসটা কি জিনিসটা? ইট ডিপেন্ডস, দেখেন তো, এই ডিপেন্ডস দিয়ে কি, এটা নির্ভর করে, তাই না? মনে করেন যে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনাকে আপনার ফ্রেন্ড বলল যে ডু ইউ লাইক টি অর কফি, ডু ইউ লাইক টি অর কফি, আপনাকে বললো যে ডু ইউ লাইক টি অর কফি, তবে কি চা পছন্দ করো নাকি কি বলে এটাকে, হচ্ছে কফি পছন্দ করো? এখন আপনি মনে করেন দুইটাই পছন্দ করেন, কিন্তু আপনি অ্যান্সার দিচ্ছেন কিভাবে? ফর এক্সাম্পল আপনি বললেন ইট ডিপেন্ডস, ওয়েল ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। When I wake up in the morning, I would like to take a cup of tea. However, in the evening, I would like to take a cup of coffee. So it depends on the situation or it depends on my mood, right? তার মানে এই যে it depends বলে আপনি একটা কনভারসেশন কি করলেন, স্টার্ট করলেন, রাইট? একজন লিখেছেন ইট ডিপেন্ডস অন মাই মুড, ইয়েস। অথবা একজন বলতে পারেন ইট ডিপেন্ডস অন মাই ফাদার্স ডিসিশন, ইয়েস। সো ইট ডিপেন্ডস, রাইট? তার মানে আপনার ইট ডিপেন্ডস দিয়ে কিন্তু আপনি সেন্টেন্স তৈরি করতে পারছেন। তারপর দেখেন, আপনাকে হয়তো টু বি অনেস্ট দিয়ে একটা প্রশ্ন, দেখেন মনে করেন সাপোজ আপনাকে সামওয়ান আস্ক ইউ ডু ইউ লাইক শাহরুখ খান, ফর এক্সাম্পল, ডু ইউ লাইক শাহরুখ খান। এখন আপনি কি বলেন, ওয়েল টু বি অনেস্ট আই ডোন্ট লাইক শাহরুখ খান বিকজ আই ডোন্ট লাইক ওয়াচিং বলিউড মুভিজ। আমি বলিউড মুভিজ দেখতে খুব একটা পছন্দ করি না, যার কারণে অনেস্টলি বলতে গেলে আমি আমার খুব একটা পছন্দ না। ঠিক আছে, সো আপনারা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে হোয়াট ইজ ফ্লুয়েন্সি ফ্রেজেস কি ফর রিয়েল কনভারসেশন, রাইট? সো এই জিনিসগুলাই, যেমন এই যে কুড ইউ সে দ্যাট অ্যাগেইন, মনে করেন সাপোজ আমি একটা স্পিচ দিচ্ছি বা আমি একটা লেকচার দিচ্ছি, আপনি কোনো কিছু হয়তো বা বুঝতে পারেননি বা ধরতে পারেননি, তাহলে আপনি কি বলবেন? কুড ইউ সে দ্যাট অ্যাগেইন, সরি আই ডিডন্ট গেট ইউ, কুড ইউ সে দ্যাট অ্যাগেইন, কুড ইউ সে দ্যাট অ্যাগেইন। এই যে কুড ইউ সে দ্যাট অ্যাগেইন মানে বোঝাচ্ছে কি, আপনি কি আরেকবার বলতে পারবেন? আপনি পোলাইটলি বলতেছেন কুড ইউ সে দ্যাট অ্যাগেইন।
তার মানে এই যে ফ্লুয়েন্সি ফ্রেজেস গুলো আমরা বললাম, এই জিনিসগুলা কি, এই জিনিসগুলো আপনি আপনার স্পিকিং লাইফে আপনি ইউজ করতে পারেন, রাইট? সো এই জন্য এটার নাম দিয়েছি আমি ফ্লুয়েন্সি ফ্রেজেস ফর রিয়েল কনভারসেশন। সো ফার কি ক্লিয়ার? সো ফার? Alright, very good. Okay, what are you up to? What are you up to means what? এরপর কি করবো? What is your next move, right? What is your next move? এরকম কিছু বোঝাচ্ছে এখানে। What are you up to? Alright? Okay, so এবার আপনারা যেটা করবেন, এই যে 10টা যে ফ্লুয়েন্সি ফ্রেজেস আমি দেখালাম না, এই 10টার মধ্যে থেকে আপনি দুইটা ফ্লুয়েন্সি ফ্রেজেস নিবেন, দুইটাকে কানেক্ট করবেন লজিক্যালি। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, সরি, টু বি অনেস্ট ইট ডিপেন্ডস। দেখেন আমি এখানে দিয়েছি কি টু বি অনেস্ট ইট ডিপেন্ডস, তার মানে এই যে টু বি অনেস্ট কই গেল, টু বি অনেস্ট কই গেল, এই যে টু বি অনেস্ট আর হচ্ছে ইট ডিপেন্ডসকে আমি নিয়ে আমি একটা বানালাম, একটা সেন্টেন্স বানালাম। এভাবে আমাকে বানায় দেখান তো যে কোনো দুইটা নিয়ে। বাই দ্য ওয়ে, লেট মি থিঙ্ক। অলরাইট, ভেরি গুড। ওকে, একজন প্রশ্ন করেছেন যে এটা কি ইংরেজি কথা বলা অথবা ইংরেজি ক্লাস? ইয়েস, এটা ইংরেজি ক্লাস এবং শিক্ষা সব কিছুর জন্যই আর কি। আপনার প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে ইজি, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যে যা করা লাগে সেগুলাই। ওকে, বাই দ্য ওয়ে আই ডোন্ট থিঙ্ক সো। অলরাইট, বাই দ্য ওয়ে লেট মি থিঙ্ক। ওকে, টু বি অনেস্ট আই এম ভেরি লেজি। ওকে, ওকে, বাই দ্য ওয়ে আই ডোন্ট থিঙ্ক সো। I don't think, I'm not sure. Okay. Okay, you may be fired from this job. What are you up to? Yes. To be honest, I'm sure that this course help us to improve our speaking. Yes, it is. That sounds great. I'm not sure. All right. By the way, that sounds great. Okay. All right. To be honest, I don't support Dhanishish or Daripalla. Let me think. What should I do? All right. Then you should go with Noka. Anyways, jokes apart. That sounds great. Let me think. I'm not sure, by the way. To be honest speaking, okay, it depends on my dad. All right, very good. What are you up to? Let me think. Okay, very good. So তার মানে আপনারা মোটামুটি ন্যাচারাল ওয়েতে আপনারা বুঝতে পেরেছেন যে how to use these fluency phrases effectively in your daily conversation. Okay. To be honest, this job depends on his interview result. Exactly. I totally agree. But could you say that again? Okay, I'm not sure. Let me think. By the way, to be honest. Okay, by the way, to be honest, আসলে যাচ্ছে না somehow. So, by the way, আপনি বলতে পারেন by the way, it depends. By the way, let me think. All right? Okay, very good. All right, so we have some basic ideas about how can we use these fluency phrases in our regular conversation. All right, so এইবার আমরা যেটা করব, নর্মালি আমি আপনাদেরকে আরেকটু ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের এভরি ক্লাসে ইনশাল্লাহ আমরা 1.5 আওয়ার মানে 90 মিনিট নেওয়ার ট্রাই করব। তার মধ্যে হচ্ছে 50 মিনিট আমরা রাখার চেষ্টা করি হচ্ছে ক্লাস লেকচারসগুলোতে, আমি আপনাদেরকে 50 মিনিট লেকচার দিব। আর রেস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করব হচ্ছে লাইভ কনভারসেশন অ্যাক্টিভিটি করার। এটা হচ্ছে আমার স্পিকিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, লাইভ কনভারসেশন অ্যাক্টিভিটি। এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি আমি হচ্ছে 2জন করে স্টুডেন্ট আপনাদের এখান থেকে পিক করব, তারপরে তাদেরকে আমি একটা কাজ দেব, একজন হবেন স্টুডেন্ট এ আর একজন স্টুডেন্ট বি। কি হবে? 2জন একে অপরের সাথে লাইভ কনভারসেশন করবেন ইংলিশে, ঠিক আছে? ইংলিশে কনভারসেশন করবেন এবং সেটা অন্যান্যরা যারা আছেন তারা শুনবে, ঠিক আছে? দেখেন আমি এখানে 2টা পার্ট লিখেছি আজকে, 2টা, ঠিক আছে? যাতে আপনারা বোরিং ফিল না করেন। মনে করেন 2জন ক্যান্ডিডেটকে ডেকে তাদেরকে এই পার্টটা দিলাম, পরের 2জন ক্যান্ডিডেটকে ডেকে এই পরের পার্টটা দিলাম, ঠিক আছে? তারপরে আবার পরের 2জন ক্যান্ডিডেটকে পার্ট দিয়ে আবার এইটাতে দিলাম। এইভাবে আমরা সুইচ করব আপ অ্যান্ড ডাউন করে, ঠিক আছে? যাতে করে আপনাদের একই জিনিস শুনতে শুনতে বোর ফিল না হন, ঠিক আছে? সো আমরা তাহলে শুরু করব। আমাদের আজকের কনভারসেশন টপিক হবে উইকেন্ড প্ল্যান্ড, রাইট? একটা প্ল্যানিং নিয়ে আপনারা কনভারসেশন করবেন।
সো এটা করার জন্য এখন আপনাদেরকে যেটা ছোট্ট করে কষ্ট করে হ্যান্ড রেজ করতে হবে যারা যারা পার্টিসিপেট করতে চান। আমি আপনাদেরকে হচ্ছে র্যান্ডমলি দুইজন করে ডাকবো, ডেকে আপনারা কনভারসেশন করবেন, ঠিক আছে? এবং আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা একটু রেডি হয়ে থাকবেন আপনাদের ডিভাইসকে কাছে রেখে। আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়া মাত্রই যাতে আপনি আনমিউট করে শুরু করে দিতে পারেন, ঠিক আছে? এখন আরেকটু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ধরেন আপনাকে একজনকে বললাম আপনি স্টুডেন্ট এ অথবা স্টুডেন্ট বি, এগুলো মেনশন করার কোনো দরকার নেই। আপনাকে যদি বলে আপনি স্টুডেন্ট এ, তাহলে আপনি স্টুডেন্ট এ এই হে হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড দেখে স্টার্ট করবেন। স্টুডেন্ট এ স্টুডেন্ট বি এগুলো মেনশন করার কোনো প্রয়োজন নেই। স্টুডেন্ট বি আই এম গোনা রিল্যাক্স অ্যাট হোম, হোয়াট অ্যাবাউট ইউ? সো এভাবে স্টার্ট করবেন, ঠিক আছে? সো তাহলে আমরা শুরু করে দিব। একটু হ্যাঁ বলেন তো, যদি রেডি থাকেন আমরা শুরু করে দিব। অলরাইট, ভেরি গুড। ওকে ওকে, আশা করি ইন্টারেস্টিং হবে ক্লাসটা। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। আমি ফার্স্টে যে ক্যান্ডিডেটগুলোকে ডাকছি সে হচ্ছে মিনা আক্তার অ্যান্ড মিস রাবেয়া বস্ত্রী। ইয়েস, আপনাদেরকে আনমিউট করতে হবে। জি, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মিনা আক্তার আপনি ভালো হচ্ছেন আছেন? স্টুডেন্ট এ এবং রাবেয়া আপনি হচ্ছেন স্টুডেন্ট বি, ঠিক আছে? শুরু করে দেন। Okay. Are you ready? Yes, Hi, what are you doing this weekend? I am gonna relax at home. What about you? I wanna go out with my friends. That sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall. Nice. I gotta finish my work first. No problem. Let's meet in the evening. Let's Sure. meeting in the evening. Sure. See you. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ফ্রুটফুল কনভারসেশন, ভেরি গুড। তার মানে দেখেন, আপনারা যারা শুনতেছেন তারা কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে গেলেন যে আমাদের ন্যাচারাল কনভারসেশনটা কীভাবে হতে পারে। নেক্সটে আমি আবার ডাকছি, আমি নিচেরটায় চলে যাচ্ছি এবার। সরি, ওকে, এটা 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 এবার আমি ডাকছি হচ্ছে রিয়াজ অ্যান্ড এমডি মামুন। আপনারা প্লিজ একটু আনমিউট করে ফেলেন দ্রুত। ওকে, রিয়াজ আপনি স্টুডেন্ট এ আর মামুন আপনি স্টুডেন্ট বি, শুরু করে দেন। What are you doing this day? To be honest, my kind busy. আই এম কাইন্ডা, আই এম হবে ওটা, আই এম কাইন্ডা বিজি। I'm kind of busy. I gonna if you, focus Focus. focus more and my English, more on English. What about you? Same here. I wanna improve my English because I need more confidence. That sound great. What are you gonna practice? Proceed. Practice, yes. How are you gonna practice? Yes. I'm gonna practice every day and speak more in English in class, more in class. Nice. I got to do that same. Sometime I feel nervous. Yeah, I understand. But if we practice regularly, it get easier. I totally agree. Let's keep practicing Together. threats Together. Thank you. together. All right. Thank you Together. so much. Very good. Okay, let's move to next candidates. All right. I'd like to call is Radia and Moriam Sheikh. মরিয়ম শেখ আপনাকে আনমিউট করতে হবে। ওকে, শুরু করে দেন। রাদিয়া আপনি শুরু করেন। Hey, what are you doing this weekend? I'm gonna relax at home. What about you? I gonna go out with my friends. That sounds great. Where are you going? Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall. Nice. I gotta finish my work first.
No problem. Let's meet in the evening. Sure. See you. All right. Thank you so much for a fruitful conversation. Okay. Next I'd like to call is Zohra Khatun and Humaira Zahan Ahona. জি, জোহরা খাতুন আপনি শুরু করেন। জি স্যার, আমি পাঠ এ। হ্যাঁ, শুরু করেন। Hey, what are you doing this day? To be honest, I'm kind of busy. I'm gonna focus more on my English. What about you? Same here. I wanna improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? I'm gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same. Sometimes I feel nervous though. Yeah, I understand, but if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. All right, thank you so much. Very good. All right. আমি নেক্সট ক্যান্ডিডেটদের দিকে চাচ্ছি সেতু বড়ুয়া অ্যান্ড আনোয়ার ভুইয়া। সেতু বড়ুয়া আপনাকে আনমিউট করতে হবে। আচ্ছা, আমি তাহলে অন্য একজনের কাছে যাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। হ্যাঁ, শুরু করে দেন। স্টুডেন্ট এ আপনি। জি। Hey, what are you doing these days? I'm gonna relax at home. What about you? Same here. I wanna improve এটা my করেন। speaking because এইটা। I need হুম। more confidence. আমি আবার আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে there is a misconception. আচ্ছা, আমি আরেকজনকে ডাকছি, হয়তো বা নেটওয়ার্ক ইস্যুস। ওকে, শেখ আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। অলরাইট, সো আনোয়ার আপনি হচ্ছে স্টুডেন্ট এ হন, স্টুডেন্ট বি আপনি হন, শুরু করে দেন। এটাই। Okay. Hey, what are you doing this weekend? Yeah, I'm gonna relax at home. What about you? I wanna go out with my friends. Oh, that sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall. Nice. I gotta finish my work fast. No problem. Let's meet in this evening. Sure, see you. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড কনভারসেশন। অলরাইট, ভালো এক্সপ্রেশন ছিল। এনিওয়েজ, অলরাইট, লেটস মুভ অন টু next candidate is Miss Arzina Khatun and Sajia Naushin. Yes. আরজিনা আপনি হচ্ছেন স্টুডেন্ট এ, ঠিক আছে? Okay. শুরু করেন। Hey, what are you doing these days? To be honest, I'm kind of busy. I'm gonna focus more on English. What about you? Same here. I wanna improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? I'm gonna practice every day and speak more in class. Nice. I got to sing. Sometimes I feel nervous. Yeah, I understood. But if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. All right, thank you so much. Very good. Okay. Next I'd like to call is Rana and Fahmida.
ইয়েস, রানা আপনি শুরু করেন। Hey, what are you doing this weekend? I'm going to relax at home. What about you? I wanna go out with my friend. That sounds great. What are you going to go? Maybe to a restaurant or a shopping mall. Nice. I got finished my work free. No problem. Let's meet in the evening. Sure, see you. All right, thank you so much. All right. Next I'd like to call is Omi and Joy. All right, Omi আপনি শুরু করে দেন। Hey, what are you doing these days? To be honest, I am Kinda busy. busy. I'm gonna focus more on my English. What about you? Same here. I want to improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? I'm gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same sometimes. I feel nervous. Thought. Yeah, I understand. But if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. All right, thank you so much. All right. Next I would like to call is Imran Hussein and Ridwan Siddiq. Yes, Imran আপনি শুরু করে দেন। ইমরান হোসেন আপনি কি শুনতে পাচ্ছেন? Imran Hussein, I think you're having some technical issues. Anyways, আমি নেক্সট ক্যান্ডিডেটের কাছে যাচ্ছি। নয়নধার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুরু করে দেন। রিদওয়ান সিদ্দিক আপনি স্টুডেন্ট এ, শুরু করে দেন। Hey, Hello. hey, what are you doing this weekend? I'm gonna relax at home. What about you? I wanna go out with my friends. That sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall. Nice. I gotta finish my work first. No problem. Let's meet in the evening. Sure. See you. All right, thank you so much. Okay, next I'd like to call is Sifat and Aravia. Sifat and Arabia, yes. Sifat শুরু করে দেন। Hey, what are you doing these days? To be honest, I am kinda busy. I am going focus more on my English. What about you? Same here. I wanna improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? Yes, Sifat. I am gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same. Sometimes I feel nervous though. Yeah, I understand, but if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. All right, thank you so much. Okay. Next I'd like to call Abu Hasnat and Moidul Islam Mahdi. Okay, Abu Hasnat আপনি শুরু করে দেন। Hey, what are you doing this weekend?
I'm gonna relax at home. What about you? I wanna go out with my friends. That sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall. Nice. I gotta finish my work first. No problem. Let's meet in the evening. Sure. See you. All right, thank you so much. Okay, next I'd like to call is Rosina Khatun and Tasfia Tasnim Binte Awal. Yes. তাসফিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করতে হবে। আদারওয়াইজ ইয়েস, ওকে। রোজিনা খাতুন, আপনি শুরু করেন। Yeah. What are you doing these days? তাসফিয়া, okay, I'm hearing some noise. Okay, anyways, I will need to move forward to next candidate. সায়েদ আফরোজা, আপনি কি শুনতে পাচ্ছেন? সায়েদ আফরোজা? অলরাইট, রোজিনা খাতুন, আপনি আবার শুরু করেন। Hey, what are you doing these days? To be honest, I am kinda busy. I am gonna force more on English. What about you? Same here. I wanna improve my speaking because I need more confident. That sounds great. Who are you gonna practice? I am gonna practice every day and speak more in class. Nice. I gotta do the same. Some things I feel nervous though. Yeah, I understand. Yes. I understand, but we practice regularly, it get Easier, yes. I totally agree. Let's keep practice together. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখানে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে অনুবাদের জন্য, তাহলে আমি তাদের সুবিধার্থে আমি জাস্ট শর্টে আমি বলে দিচ্ছি। দেখেন, ফার্স্টলি, হেই হোয়াট আর ইউ ডুইং দিস, আজকাল তুমি কি করছো? ওয়েল, টু বি অনেস্ট, সত্যি বলতে আই এম কাইন্ড অফ বিজি, আমি একটু ব্যস্ত আছি। আই এম গোনা ফোকাস মোর অন মাই ইংলিশ, আমি একটু আমার ইংলিশের দিকে ফোকাস করার চেষ্টা করছি। তোমার কি অবস্থা? হোয়াট অ্যাবাউট ইউ? সেম হিয়ার, আমারও সেম। আই ওয়ান্ট ইমপ্রুভ মাই স্পিকিং, আমাকে আমার স্পিকিংটা ইমপ্রুভ করতে হবে ইংলিশের, বিকজ আই নিড কনফিডেন্স, আমার কনফিডেন্স দরকার। দ্যাট সাউন্ডস গ্রেট, শুনে ভালো লাগলো। হাউ আর ইউ গানা প্র্যাকটিস, কীভাবে তুমি প্র্যাকটিস করবা? ওয়েল, আই এম গানা প্র্যাকটিস এভরি ডে অ্যান্ড স্পিক মোর ইন ক্লাস, তার মানে আমি প্রতিদিন প্র্যাকটিস করবো এবং ক্লাসে বেশি বেশি করে বলার চেষ্টা করব। নাইস, আই গটা ডু দ্য সেম, আমারও এরকম প্ল্যান। সামটাইমস, মাঝে মধ্যে আই ফিল নার্ভাস দৌ, এটা হচ্ছে দৌ, সাউন্ড হবে দৌ, যদিও, তার মানে মাঝে মধ্যে আমার একটু নার্ভাস মনে হয় যদিও। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। বাট ইফ উই প্র্যাকটিস রেগুলারলি ইট গেটস ইজিয়ার, তার মানে আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি এটা আরও সহজ হয়ে যাবে। আই টোটালি এগ্রি, লেটস কিপ প্র্যাকটিসিং টুগেদার, চলো একসাথে প্র্যাকটিস করি। এটা একটা ছিল, আরেকটা ছিল এইটা, হেই হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড, এই ছুটির মানে সপ্তাহে যে সাপ্তাহিক ছুটির দিনে তুমি কি করছো? ওয়েল, আই এম গনা রিল্যাক্স অ্যাট হোম, হোয়াট অ্যাবাউট ইউ, আমি বাসায় একটু রিল্যাক্স করব। তোমার কি অবস্থা? ওয়েল, আই ওয়ান্ট গো আউট উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে একটু বাইরে যাব। দ্যাট সাউন্ডস গ্রেট। ওয়্যার আর ইউ গনা গো, কোথায় যেতে যাচ্ছ? মেবি টু আর রেস্টুরেন্ট, এটা কিন্তু রেস্টুরেন্ট, অনেকে রেস্টুরেন্ট বলছেন, রেস্টুরেন্ট অর আ শপিং মল, হয়তো বা একটা রেস্টুরেন্টে অথবা শপিং মলে। নাইস, আই গটা ফিনিশ মাই ওয়ার্ক ফার্স্ট, আমাকে আমার আগে কাজটা শেষ করতে হবে। নো প্রবলেম, লেটস মিট ইন দ্য ইভিনিং, চলো সন্ধ্যার সময় দেখা করি। শিওর, সি ইউ, দেখা হবে। ওকে,
এনিওয়েজ যারা চাচ্ছিলেন তাদের জন্য আর কি আমি শর্টে বলে দিলাম। ওকে, এনিওয়েজ next I would like to call is Arza and Hashi. Arza and Hashi আপনাদেরকে একটু আনমিউট করতে হবে। Arza and Arya, সরি আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিকমতো করতে পারছি না। আরজা আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ শুরু করে দেন। আরজা আপনি ফার্স্ট, স্টুডেন্ট এ শুরু করেন। Hey, what are you doing this weekend? I'm gonna relax at home. What about you? I wanna go out with my friend. That sounds great. Where are you gonna go? Maybe to a restaurant or a shopping mall. Nice. I gotta finish my work first. No problem. Let's meet in the evening. Sure. See you. All right, thank you so much. Okay, I'm taking the last candidate. আমি লাস্ট আরেকটা ক্যান্ডিডেট, দুইজন ক্যান্ডিডেটকে নিব, দেন উইল র্যাপ আপ। অলরাইট, দিস ওয়ান ফার্স্ট আমি চুজ করছি হচ্ছে সৃজন। সৃজন আপনাকে পিক করছি, আর হচ্ছে সুমন আহমেদ আপনাকে আমি পিক করছি। শুরু করে দেন সৃজন, আপনি ফার্স্ট। Hey, what are you doing these days? To be honest, I'm a kid busy. I'm gonna focus more on my English. What about you? Same here. I want to improve my speaking because I need more confidence. That sounds great. How are you gonna practice? I'm going to practice every day and speak more in class. Nice. I gotta do some. Sometimes I feel nervous though. Yeah, I understand. But if we practice regularly, it gets easier. I totally agree. Let's keep practicing together. All right, thank you so much. Very good. Okay, thank you so much. So let's wrap up and see what you have learned so far. Here you can see in today's class we have learned sentence stress, তার মানে স্ট্রেসটা কি ছিল আমরা শিখেছি, লিঙ্কিং শিখেছি, রিডাকশন শিখেছি, ফ্লুয়েন্সি ফ্রেজেস আমরা শিখলাম, এবং রিয়েল কনভারসেশন প্র্যাকটিস করলাম, রাইট? So basically, if you want to improve your spoken English step by step with a structured method and regular practice, you can join the full course. Okay, এবার আমি কোর্স নিয়ে কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনাকে কাইন্ডলি একটু সময় দেন, আমি আপনাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করছি। Just give me a second. Okay. আপনারা হোয়াটসঅ্যাপে অলরেডি একটা মেসেজ পেয়েছেন, আর আমি হচ্ছে আপনাদেরকে একটা জাস্ট আমাদের যে কোর্স মডিউল সেটা হচ্ছে আমি আপনাদের সাথে আগে একটু শেয়ার করে নেই। ওকে, সো আপনারা যদি একটু, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, দেখেন আমাদের ওয়েব পেজে আপনারা ডিটেলসটা পাবেন। দেখেন এখানে হচ্ছে আমি আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করছি, আশা করি দেখতে পাচ্ছেন। সো এখানে এই কোর্সটিতে টোটাল থাকবে হচ্ছে 5টা মডিউল। 5টা মডিউলকে আমি ডিভাইড করেছি। টোটাল পাবেন 34টি লাইভ ক্লাস। 36টি লাইভ ক্লাসের শেষে 34টি রেকর্ডেড ক্লাস। এখানে যদিও 36 ঘন্টা লেখা আছে, বাট এক একটা ক্লাস আপনি 1.5 ঘন্টার মতো করে টাইম পাবেন। পিডিএফ এখানে 15টা লেখা আছে, আপনি অ্যাটলিস্ট 36টা পিডিএফ পাবেন। কুইজ থাকবে, ফাইনাল পরীক্ষা থাকবে, এবং কোর্স সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটটা আমি একটু পরে দেখাচ্ছি, আমাকে জাস্ট একটু টাইম দেন। এখানে দেখেন কোর্সে যা যা শেখানো হবে, মডিউল 1-এ আছে যেমন ফাউন্ডেশন অ্যান্ড কনফিডেন্স। আমি প্রথমেই আপনার অ্যাজ এন ইনস্ট্রাক্টর হিসেবে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আপনাকে প্রথমে আপনার ফাউন্ডেশন এবং কনফিডেন্সটা বিল্ড করার ট্রাই করব এই টোটাল 7টা ক্লাসে, ঠিক আছে? তারপরে মডিউল 2-তে থাকবে হচ্ছে ডেইলি কমিউনিকেশন স্কিলস, তার মানে ডেইলি কমিউনিকেশন করার জন্য যে স্কিলগুলো দরকার সেইগুলো এই বাকি 7টা ক্লাসে আমি বলবো, ঠিক আছে? করব মানে হেল্প করব। তারপরে মডিউল 3-তে আপনি পাবেন হচ্ছে রিয়েল লাইফ ওয়ার্ক প্লেস ইংলিশ। রিয়েল লাইফে এবং কাজ করার ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে কী কী ধরনের ইংলিশ লাগে সেইগুলো আমরা এখানে জানবো এই 7টা ক্লাসে। মডিউল 4-এ যদি চলে আসি, এটাতে ফ্লুয়েন্সি এবং অ্যাডভান্স স্পিকিং, এখানে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। এখানে স্টোরি টেলিং সিকোয়েন্স থেকে শুরু করে 7টা ক্লাস আমি আপনাদেরকে শেখাবো, মানে পড়াবো এবং গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। এবং লাস্ট মডিউল থাকবে হচ্ছে ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল ম্যাস্ট্রি, এখানে টোটাল 7টা ক্লাস। সো এরকমভাবে আপনি টোটাল 36টা ক্লাস পাবেন।
আমি হব ইনস্ট্রাক্টর আপনাদের, আমি আপনাদেরকে পড়াবো, ঠিক আছে? এবং এটা ছাড়াও আপনারা বোনাস হিসেবে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি 200 ওয়ার্ডের একটা ভোক্যাবুলারি লিস্ট দেবো, সেটা আমার রেডি করা। এই 200 ওয়ার্ডের পিডিএফ ভোক্যাবুলারি, যেখানে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া থাকবে। প্রতিটা দিন আপনাদেরকে আমরা 5টা বা 10টা করে ভোক্যাবুলারি শব্দ দিব, হোমওয়ার্ক হিসেবে আপনি পড়ে আসবেন। পরের দিন আপনাদের কাছে জিজ্ঞেস করব এবং কিভাবে ওইটাতে সেন্টেন্স মেকিং করা যায় সেই বিষয় নিয়ে আপনাদেরকে আমি গাইডলাইন্স দিব, যাতে করে কোর্স শেষে আপনার একটা ভালো ভোক্যাবুলারি মানে স্টোরেজ আপনার হয়ে যায়, ঠিক আছে? ওইটা পিডিএফটা আপনারা পাবেন, বাট ওই পিডিএফটা আপনারা মেইন কোর্সে পাবেন। এবার আসি মেইন কোর্সের নিয়ে আরেকটু ডিটেলস। সেটা হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি এটা, যে এই কোর্সটা অ্যাবসলিউটলি ফ্রি, কোনো ধরনের কোনো কোর্স ফি নাই, কোর্স ফি একদম ফ্রি। হাউএভার আমাদের একটা অ্যাডমিশন ফি আছে বা ভর্তি ফি আছে, যেটা মাত্র 300 টাকা, ঠিক আছে? এই 300 টাকা দিয়ে আপনি যদি ভর্তি হন তাহলে আপনি কি পাবেন? আপনি 3 মাসের একটা কোর্স, স্পোকেন কোর্স আমি করাবো লাইভ, কমপ্লিটলি ফ্রি। আপনার কি বলে এটাকে হচ্ছে রেকর্ডেড পাবেন, সব কিছু পাবেন। কোর্সের যে পিডিএফ লাইভ রেকর্ড, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, সার্টিফিকেট পাবেন কোর্স শেষে, প্র্যাকটিস গ্রুপ থাকবে, সব কিছুই পাবেন। কোর্সটি হচ্ছে আপনার হবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন সপ্তাহে, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। এবং কোর্সটি হচ্ছে, যেটা আবারও বললাম, কোর্সটিতে কোনো কোর্স ফি নাই, জাস্ট একটা অ্যাডমিশন ফি আছে মাত্র 300 টাকা। আপনাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাসিম স্যারের, ওনাকে নক করলেই আপনি ভর্তি কনফার্ম করতে পারবেন। এবং ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের 15 তারিখ রাত 9টা থেকে। আমাদের আগে শুরু হওয়ার কথা ছিল, বাট নির্বাচনের কারণে আমরা হচ্ছে আমাদেরকে হয়তো একটু লেটে শুরু করতে হচ্ছে। এবং ভর্তির শেষ তারিখ হচ্ছে 8 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, তার মানে 8 তারিখ হচ্ছে ভর্তি হওয়ার শেষ সময়। এর মধ্যে দ্রুত ভর্তি হতে চান, যারা যারা হতে চান দ্রুত হয়ে যাবেন। এই ছিল আমার কোর্স রিলেটেড কথা। এবার আমি আপনাদেরকে একটা সার্টিফিকেট দেখাচ্ছি, যে সার্টিফিকেটটা আপনি কোর্স শেষে আপনি সার্টিফিকেট যেটা পাবেন সেটা আপনি দেখতে কেমন, আমাকে একটু সময় দেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আপনার সার্টিফিকেট, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা সার্টিফিকেট পাবেন। এখানে আপনার নাম, আপনার ফাদার নাম, মাদার নেম, ফাদার নেম এরকম থাকবে, ঠিক আছে? সব ডিটেলস দেওয়া থাকবে। কোর্স শেষে আপনি এরকম একটা সার্টিফিকেট আপনার মেইলে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে সার্টিফিকেট। অলরাইট, কামরুল একাডেমি থেকে আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। আর অলরাইট, ওকে। সো আর যারা যারা ভর্তি হয়ে গেছেন অলরেডি, অনেকেই হতে পারে যে আপনারা হয়তো বা ভর্তি হয়ে গেছেন, হয়তো বা আজকে সামহাউ ক্লাসে জয়েন করে ফেলেছেন ভর্তি অবস্থা, তাদেরকে কোনো ভর্তি আর হতে হবে না এক্সট্রা করে। তারা তো অলরেডি আপনার প্রাইভেট গ্রুপে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্সেস পেয়ে গেছেন। আর টাকা পে করা হচ্ছে বিকাশ, নগদ, রকেট, সব মেথডই আছে। আপনি জাস্ট কষ্ট করে নাসিম স্যারকে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা নক দেন, আমি হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দিয়েছি ভর্তির, ওইখানে জাস্ট নক দিয়ে 300 টাকা, মাত্র 300 টাকা আপনি বিকাশে পে করে দিয়ে 3 মাসের সম্পূর্ণ কোর্স আপনি একদম ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। আপনাকে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ওইখানে প্রতিদিন প্রাইভেটলি আমি আপনাদের সাথে লাইভ কনভারসেশন করব, লাইভলি পড়াবো এবং আপনাদের সাথে লাইভ অ্যাক্টিভিটি থাকবে যেগুলো আপনারা আজকে করলেন, সেম এইভাবেই থাকবে, ঠিক আছে? আর ক্লাসের রেকর্ড, ম্যাটেরিয়াল যা যা লাগে সব আপনারা কোর্সের ক্লাস শেষে, প্রত্যেক দিন আপনি ক্লাস শেষে পেয়ে যাবেন একদম ফ্রিতে। কোনো ধরনের কোনো চার্জ আপনাকে আর এই 3 মাসে কোনো টাকা পয়সা পে করতে হবে না, এক্সেপ্ট ওই 300 টাকা ছাড়া, ভর্তি ফি ছাড়া। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার একটু হ্যান্ড রেজ করেন, 1-2 জনকে, এর বাইরে মানে আমি যা যা বললাম হ্যান্ড রেজ করেন, আমি 2-1 জনের হ্যান্ড রেজ নিব, ঠিক আছে? সবার নিতে পারবো না, আমি 2-1 জনের কোয়েশ্চেন নিব, যার কারণে আপনারা একটু বলেন। ওকে, আমি ফার্স্টে যাচ্ছি হচ্ছে এসকে নাইম, আপনার কাছে যাচ্ছি। আপনার জি বলেন। আসসালামু আলাইকুম স্যার, জি আমি ওয়ালাইকুম বাগান আসসালাম। থেকে প্ল্যাটফর্মে যুক্ত আছি স্যার। ভালো আছেন জি স্যার? জি জি আলহামদুলিল্লাহ। জি বলেন। স্যার, আমার জানার বিষয় ছিল হচ্ছে এটা যে প্রতিটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফটা পাওয়া যাবে কিনা, ওই ক্লাসের সব পিডিএফটা? আমি আপনাকে সব দিব। আমি আপনাকে মানে আপনারা যে ক্লাস করছেন, আমি আপনাদের যে ম্যাটেরিয়ালসটা পড়াচ্ছি, অনেকেরই সমস্যা হয় হ্যান্ড নোট করতে। ক্লাস শেষে যেমন আজকে আপনি ডেমো ক্লাস করলেন,
এই ডেমো জি ক্লাস শেষ করার পরে আপনি দেখবেন যে আমি আপনাকে পিডিএফ আমি বা আমার টিম যে কোনো একজন পিডিএফ এবং জি আপনার যে রেকর্ডেড ভার্সন মানে রেকর্ডেড ক্লাস পুরোটাই আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি প্র্যাকটিস করতে পারবেন রেকর্ডেড ক্লাস দেখে এবং পিডিএফ দেখে। ঠিক আছে, কোনো জি সমস্যা নেই, জি সবকিছু আপনি পেয়ে যাবেন ফ্রিতে। জি। আর প্রতি ক্লাস শেষেই তো ওই দিনটাতেই আমরা রেকর্ডেড ক্লাস প্লাস ওই পিডিএফটা পেয়ে দিনেই যাবো। মানে আপনি জাস্ট ক্লাস শেষ করার পরে আপনার ওই রেকর্ডটা প্রসেস হতে একটা টাইম নেয়, যেহেতু 1.5 ঘন্টার ক্লাস। ওই জুম জি অ্যাপ থেকে প্রসেস হওয়া পর্যন্ত যতক্ষণ লাগে আর কি, মানে আধা ঘন্টা পরে আপনি ইউজুয়ালি পেয়ে যাবেন। ক্লাস শেষের আধা ঘন্টার মধ্যে আপনি সব ম্যাটেরিয়ালস, আমরা হচ্ছে আপনাদেরকে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। ওই জি জি লিঙ্কে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 36 মানে 36 পর্যন্ত যত ক্লাসের মানে রেকর্ডেড ভার্সন সব ওই লিঙ্কের মধ্যে থাকবে। আপনার যখন মন ধারাবাহিকভাবে চায় আপনি দেওয়া দেখতে থাকবে, পারবেন। জি, ধারাবাহিকভাবে দেওয়া থাকবে। একদম ধারাবাহিক থাকে, ক্লাস 1 2 3 4 আপনি দেখতে পারবেন, আপনি ডাউনলোড দিতে পারবেন, সবকিছু করতে পারবেন একদম ফ্রিতে, কোনো সমস্যা নেই। এটাই স্যার, এটাই জানার ছিল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ক্লাসটা দারুণ ছিল স্যার, খুব অলরাইট, ভালো লাগছে, থ্যাংক ইউ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনি ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ আরো কিছু শিখতে পারবেন। স্যার এই যার নাম্বারটা দিলেন ওনাকে বিকাশ করে কি আবার স্ক্রিনশট পাঠানো লাগবে না এমন না, কিছু? কিছু করতে হবে না, ওনার সাথে আপনি নক দেন, উনি সব প্রসেস বলে দিবে। হয়তো বা লাস্টের 1 2 ডিজিট বলতে হবে ওনাকে ভর্তি কনফার্মের জন্য, আর উনি আপনাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ থাকবে আপনাদের প্রাইভেট, ওইখানে যারা ভর্তি হবে তারাই শুধু ওইখানে ভর্তি মানে থাকতে পারবে, এবং তারা ওইখানে উনি উনি আপনাকে অটোমেটিক অ্যাড করে দিবে, হেল্প করবে। ঠিক আছে, লাস্ট ডেটটা হচ্ছে এই মাসের 8 তারিখ। 8 তারিখ, জি। এবং 15 তারিখ থেকে আমরা ব্যাচ শুরু করবো। আমাদের বোধহয় 11 বা 12 তারিখে শুরু করার কথা ছিল, কিন্তু আমরা লিমিটেশন হচ্ছে থাকবে কোনো যে হ্যাঁ স্টুডেন্ট নির্বাচনের কারণে আমরা লিমিটেশন? শুরু করতে পারি নাই। আমরা 15 তারিখ থেকে শুরু করব, ঠিক রাত 9টা থেকে রাত 10টা 30 পর্যন্ত, এবং আমি আপনাদের ইনস্ট্রাক্টর থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, স্যার আর এখানে কি আসন সংখ্যা কি লিমিটেড থাকবে নাকি? হ্যাঁ লিমিটেড, একটা লিমিটেড অ্যামাউন্ট অফ নাম্বার, এটা ম্যানেজমেন্ট টিম আসলে জানে। একটা লিমিটেড অ্যামাউন্ট অফ পার্টিসিপেন্ট এখানে থাকবে। ঠিক আছে, প্রতিটা ক্লাসে ইনস্ট্রাক্টর হিসেবে আপনি আছেন তাই তো আমি আমাদের থাকবো, সাথে? আমি একদম ফার্স্ট টু লাস্ট আমি আপনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। ইনশাআল্লাহ স্যার, ঠিক ওকে, আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, ওয়ালাইকুম। অলরাইট, ওকে। আর কোনো কোয়েশ্চেন আছে? আহ, আচ্ছা, আমি আরেকটা এর বাইরে কি আরো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, এর বাইরে যেগুলো আপনারা জানছেন। হুম, আচ্ছা, আমি এর আরেকটা নিচ্ছি। ফাহমিদা, জি, আমি আপনার কাছ থেকে একটা কোয়েশ্চেন নিচ্ছি। ফাহমিদা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করতে হবে। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আম, জি জি, স্যার আলহামদুলিল্লাহ। স্যার স্যার এখানে কি জিরো লেভেল থেকে ক্লাস শুরু হবে? একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যা যা স্টেপ লাগে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, এটাই। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আমি লাস্ট আরেকটা কোয়েশ্চেন নিব হ্যান্ড রেজ থেকে, লাস্ট। নুরুল ইসলাম, জি, আপনাকে আমি লাস্ট পিক করছি। জি থ্যাংক ইউ জি, সুযোগ দেওয়ার জন্য। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই রমাদানটা সামনে চলে আসছে। হুম হুম এই সময় রাতে তো ওই সময় মূলত আমাদের এখানে সবাই যে মানে ওই সময় মুসলমান সবাই না, হুম, হিন্দু। বুঝতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আছে কি? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে কনসার্ন টিম আছে ওনারা আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে রমজান মাসে হচ্ছে আমাদের তো নর্মালি 9টার ক্লাস, আমরা রমজান মাসে হয়তোবা আমরা 9টা 30-এ শুরু করব। আর সম্ভবত যেহেতু রমজান মাসে আহ, সবাই একটু ড্রাউজি এবং টায়ার্ড থাকবে, এক্সস্টেড থাকবে, সেক্ষেত্রে আমরা হয়তোবা টাইমটা একটু কনজেস্টেড করতে পারি, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস। ঠিক আছে, বাট আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে হয়তোবা 9:30টায়, রমজানের জন্য শুধুমাত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল প্ল্যান। ও আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটা একটু কাইন্ডলি ইয়েতে দিয়ে হ্যাঁ, দিন। এটা হচ্ছে আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অ্যাড হয়েছেন, জি মানে জি লিঙ্ক পেয়েছেন, ক্লাস লিঙ্ক, ওইখানে দেখেন আমি অলরেডি দিয়ে দিয়েছি। আপনি জাস্ট ওইখানে নাসিম স্যারের নাম্বার আছে, নাসিম স্যারকে জাস্ট নক দিবেন হোয়াটসঅ্যাপে, উনি আপনার প্রসেস বলে দিবে, নাম্বার দিয়ে দিবে, ওইটাতে পে করে দিলে আপনি ভর্তি কনফার্ম। ওকে, ঠিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো তাহলে ঠিক আছে, তাহলে মোটামুটি
এই পর্যন্তই তাহলে আমরা রেখে দিচ্ছি আজকের মতো ক্লাস। আপনারা অ্যাডমিশন নিয়ে ফেলেন দ্রুত, সিট খুবই লিমিটেড, যার কারণে দ্রুত আপনারা অ্যাডমিশন নিয়ে ফেলেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে হয়তোবা 15 তারিখ থেকে। ইনশাল্লাহ আমরা একাধারে ক্লাস করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ক্লাস হবে যেটা বললাম সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা থেকে 10টা 30 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।